হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা কী শিখবো বলো তো? আজকে আমরা শিখবো যে ১ কেজির চিনির দাম হচ্ছে ৬৫ টাকা। ১ কেজি চিনির দাম যদি ৬৫ টাকা হয় সাপোজ, তাহলে ১৩০ গ্রামের দাম কত? তাই না? এটা কি বলেছি তোমাদেরকে? ১ সেকেন্ডে কিন্তু আমি উত্তর কিন্তু বার করে দেবো, তাই না? ১ কেজির দাম যদি ৬৫ টাকা হয়, তাহলে ১৩০ গ্রামের দাম কত হবে? এটা বার করতে চাইছি, তাই না? তো দেখো, ১ কেজি বলতে কী বলো তো? ১ কেজি বলতে কিন্তু ১০০০ গ্রাম। এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে, তাই না? ১ কেজি মানে হচ্ছে ১০০০ গ্রাম। তার মানে কি বুঝলাম? যে ১০০০ গ্রামের দাম হচ্ছে ৬৫ টাকা। তাহলে ১৩০ গ্রামের দাম কত? তাই না? তাহলে আমরা যদি ঐকিক নিয়মে খানিক বুঝি, ১০০০ গ্রামের দাম কত বলেছে? ৬৫ টাকা। তাহলে ১ গ্রামের দাম কত হবে বলো তো? ১০০০ গ্রামের দাম ৬৫ টাকা হলে ১ গ্রামের দাম হবে ৬৫ ভাজিত ১০০০, তাই না? এটা হবে। শোনো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। আমি কিন্তু ভিডিওটাকে সবার শেষে কিন্তু যেটা শর্টকাট সেটা কিন্তু ১ সেকেন্ডে কিন্তু বলে দেবো, ঠিক আছে? তো দেখো, এটা কেন শেখাচ্ছি? কারণ বেসিক যদি না জানো তাহলে শর্টকাট ঠিক মাথায় ঢুকবে না। তাহলে কী বললাম এখনই? যে ১০০০ গ্রামের দাম, ১ কেজি মানে ১০০০ গ্রাম। তাহলে ১০০০ গ্রামের দাম কত হচ্ছে? ৬৫ টাকা, তাই না? তাহলে ১ গ্রামের দাম কত হবে? ৬৫ ভাজিত ১০০০, ১০০০ টাকা, তাই না? এত টাকা হচ্ছে ১ গ্রামের দাম। এবার ১ গ্রামের দাম যদি এত হয়, ১৩০ গ্রামের দাম কী করব? ১ গ্রামের দাম এত হলে ১৩০ গ্রামের দাম গুণিত ১৩০ করে দেবো, তাই না? গুণিত ১৩০ করে দেবো। কত বেরোলো? ৮.৪৫ টাকা। এটি কিন্তু বেসিকভাবে হলো। তাহলে ১৩০ গ্রামের দাম কত বেরিয়েছে? ৮.৪৫ টাকা, তাই না? কিন্তু আমি কি বলেছি? ১ সেকেন্ডে করব, তাই না? কীভাবে করব? তো দেখো, কী বলেছে? ১৩০ গ্রাম বলেছে, তাই না? এটাকে কী করে লিখতে হয় দেখো, ১.১৩০ এইভাবে লিখতে হয়। যদি বলতো যে ৫৬০ গ্রাম, তাহলে লিখতে ৫৬০। এটা কি ৫৬০ এগুলো বলছি, শুনে রাখো এখন। যদি বলতে যে শুধু ৮৫ গ্রাম, তাহলে ৮.৮৫ লিখলে আবার হবে না, ০.০৮৫, মানে দশমিকের পরে ৩ ঘর কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এইভাবে এই জিনিসটাকে একটু মনে রাখো। যদি বলে যে ৯০ গ্রাম, যদি বলে শুধু ৯০ গ্রাম, তাহলে লিখবে ০.০৯০। দশমিকের পরে কিন্তু ৩টে ঘর রয়েছে, ঠিক আছে? বেশ। এবার কী বলেছে? ১ কেজির দাম হচ্ছে ৬৫ টাকা। তাহলে ১৩০ গ্রামের দাম কত? তাহলে ১ কেজির দাম ৬৫ টাকা। ৬৫ গুণিত ১৩০ গ্রামকে কী করে লিখব? ১.১৩০। তো দেখো, হয়ে গেল ৮.৪৫ টাকা। কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়েছিল, তাই না? ১৩০ গ্রামের দাম। তাহলে ১ কেজির দাম যদি ৬৫ টাকা হয়, ১৩০ গ্রামের দাম কী করলাম? দশমিক গুণ করে ১.১৩০, ঠিক আছে? আচ্ছা, শুধু যদি বলতো ৩০ গ্রামের দাম কত বলো? শুধু ৩০ গ্রামের দাম বললে কী করতাম? ১ কেজির দাম তো ৬৫ লিখতামই, গুণিত শুধু ৩০ গ্রামকে কী করে লিখতাম? ০.০৩০। শূন্য কেন দিলাম? দশমিক পরে ৩টে ঘর থাকবে। একটা ঘর, একটা ঘর, দুটো ঘর, ৩টে ঘর থাকবে। তাহলে দেখো ৩০ গ্রামের দাম কত বেরিয়ে গেছে? ১.৯৫ টাকা, তাই না? দেখো, খুবই সহজে বেরিয়ে গেল, তাই না? তো ধরো ১ কেজির দাম ধরো ১০০ টাকা। তাহলে ৩০ গ্রামের দাম কত হবে? গুণিত ০.০৩০। বোঝা গেছে? বাস। তাহলে ৩০ গ্রামের দাম কত হয়ে গেল? ৩ টাকা হয়ে গেল। বাস, এই ছিল আজকের অঙ্ক। কেমন লাগলো তোমরা জানিও, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।